নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনে সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের পাশে থাকার আহ্বান জানাই। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর রেসিপি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি রেসিপি। এখানে আমি 150 গ্রাম লাচ্ছা সেমাই নিয়ে হাতের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে নেব। ঠিক এই রকম হবে। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি একে একে 3 টেবিলস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে আমন্ড, কিশমিশ আর কাজুর টুকরো নিয়ে হালকা ফ্রাই করে নেব। এর থেকে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আমি তুলে নেব গার্নিশিংয়ের জন্য। এরপর এতে ওই লাচ্ছা সেমাইটা দিয়ে দিলাম। লাচ্ছা সেমাই দিয়ে মিনিট 5 ভেজে নেবার পর এতে আমি অ্যাড করব হাফ কাপ পাউডার সুগার। পাউডার সুগারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর এতে 1/3 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 অনেক যত্ন সহকারে এটাকে ভেজে নিতে হবে। দেখবেন খুব নাড়তে নাড়তে কিন্তু রান্না করবেন, না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। দেখুন কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই রকম হলেই বুঝবেন যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা ফ্ল্যাট পাত্রে এই ভাজা সেমাইগুলো ভালো করে ছড়িয়ে দেব। একটা হাতার সাহায্যে ওপর থেকে ভালো করে সমান করে দেব। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি 1 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নেব। এই দুধটা কিন্তু আমি আগে থেকে একবার জাল করে রেখেছিলাম। এই দুধের ভেতরে 5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। অ্যাড করছি হাফ কাপ চিনি। সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। অ্যাড করছি 1 টেবিলস্পুন ঘি। এরপর এই দুধটাকে বেশ খানিকক্ষণ জাল করে নেব। ব্যাস, মিষ্টির জন্য দুধ আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই ফুটন্ত গরম দুধ আমি ওই সেমাইয়ের উপর থেকে ঢেলে দিচ্ছি। ওপর থেকে গার্নিশিং করে নেব সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে। এরপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই মিষ্টি সেমাই।